ছোট ছোট ভাই বোনগুলো যখন চোখের সামনে এত বড় হয়ে যায় এবং বড় হওয়ার পরে দায়িত্ব নিতে শিখে যায় না, সামনে যে হাঁটছে দেখছো সে আমার থেকে কিন্তু অনেকটা ছোট একটা বোন, কিন্তু সে এত দায়িত্ব নিতে এখন শিখে গেছে, বড় হয়ে গেছে। কিন্তু আমাদের মতো বড় বড় যারা দিদি দাদারা রয়েছি তাদের কাছে যেন ছোট ভাই বোনেরা যত বড়ই হোক, যত ক্যাপেবলই হোক না কেন, আমাদের কাছে কিন্তু ছোট্ট ভাই বোনই হিসেবেই থাকে, তাই না? এই যে বুনু এসছে সাথে, বুনুর সাথে আজকাল বেশ কিছু জায়গায় আমাদের ঘোরা হয় কাজের স্বার্থেই, বুনুরই একটু প্রয়োজন ছিল। এনিওয়ে এখানে প্রচণ্ড গরম, তাই আমলের এই লাস্সিটা, যেটা আমাদের আর বুনুর বা ফ্যামিলির প্রত্যেকের ভীষণ ফেভারিট, তো সেটা খেতে খেতেই ট্রেনে যে ট্রাভেল করছি। কোথায় যাচ্ছি কিন্তু আমাদের ভীষণ ভালো লাগার এবং পছন্দের একটা শহর, যদিও একটু গাড়ি ঘোড়ার ঝঞ্ঝাট রয়েছে বটে, মানে একটু ঘিঞ্জি বলতে পারা যায় যেটাকে, সেটা হলো জলপাইগুড়ি। জলপাইগুড়ি কিন্তু আমরা যেখানে থাকি সেখান থেকে ওই ঘন্টা তিনেকের মতো সময় লাগে, কিন্তু ট্রেনে করে গেলে, ট্রেনটা আমরা চুজ করি ট্রাভেলের জন্যে, কারণ ট্রেনের যে রাস্তাটা যে দেখতে দেখতে যাওয়া যায় সেটা কিন্তু বেশ সুন্দর, মানে একটা এক্সপিরিয়েন্স দেয় আর কি। তো এনিওয়েজ বাসে যাওয়া যেতেই পারতো, কিন্তু বাসটা আমরা চলে এসেছি জলপাইগুড়ির ডমিনোজে। এটা বেগুনতালি থেকে একদম কাছে, ফার্স্ট টাইম আসলাম। খুব সুন্দর ভেতরটা। উনি তো অলওয়েজ ফোনে কম বেশি একটু ব্যস্তই থাকে, তো আমি ছোট্ট করে ক্লিপ নিয়ে নিচ্ছি। অর্ডার করেছি কি সেটা তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করে নেবো, তো দেখতে থাকো। তো ফ্রেন্ডস, জলপাইগুড়ির এই বেগুনতালির কাছাকাছি যে ডমিনোসটা রয়েছে সেখানে আমরা ফার্স্ট টাইম আসলাম, তাই এখানে কিছু টুকটাক জিনিস খাওয়ার জন্য, মানে আমাদের কাজটা একটু দেরি হচ্ছে, মানে হলে আর কি সময় এরকমভাবেই হলো, তো সেই জন্য আমরা একটু টুকটাক স্ন্যাক্স, মানে টাইম স্পেন্ড করছিলাম এই আর কি। বাইরে বেশ গরম, আর এখানে চিকেন উইংস, এটা কিন্তু বেক করা, তো সেই চিকেন উইংস নিয়ে নিয়েছিলাম, তার সাথে কিন্তু এখানে টাকোস নিয়েছিলাম, যেটা আমার আর বুনুর ভীষণ প্রিয় একটা খাবার, আমাদেরকে দেখেই হয়তো যথেষ্টভাবে বুঝতে পারো তোমরা। এনিওয়ে প্রাইজিংটা কিন্তু বেশ ভালো, মানে ঠিকঠাক লেগেছে, এবং টেস্ট যদি বলতে মানে চাও তোমাদের কাছে এক্সপ্রেস করি, তাহলে কিন্তু দুর্দান্ত খেতে ছিল। এটার সাথে একটা সুইট পাফ মতো ছিল, যেটার ভেতরে চকলেট কোট করা ছিল। তো এনিওয়ে চিকেন যে উইংসগুলো ছিল সেগুলো কিন্তু প্রচণ্ড গরম এবং অত্যন্ত ফ্রেশ, জানো তো আমি চিকেন খেতে এমনিও ভালোবাসি, বুনুও ভালোবাসে, তো এনিওয়ে খেতে কিন্তু দুর্দান্ত ছিল। ফ্লেভার্সগুলো এখানে হচ্ছে লেমন পেপার যে ফ্লেভারটা সেটা নিয়েছিলাম, আর টাকোস হচ্ছে নিয়েছিলাম চিকেন, মানে ননভেজ যে টাকোসটা, সাথে একটু ডায়েট কোক, যেটা আমার একদম ভালো লাগেনি। ওখান থেকে টাইমটা স্পেন্ড করার জন্য চলে গেলাম জলপাইগুড়ি কদমতলায় জুডিওতে, যেখানে কিন্তু সামারের কালেকশন বেশ সুন্দর, কটনের বেশ সুন্দর সুন্দর কুর্তি, মানে ওদের ড্রেস প্যাটার্নসগুলো তো অনেকটা অন্যরকম থাকে, তো সেটার সাথে বেশ ম্যাচ করে কোয়ার্ডস প্যান্টস যেগুলো ছিল। আমার জুডিওর কালেকশন সবসময়ই ভালো লাগে। এদের মেকআপ রেঞ্জ নিয়ে তো বলবার আর নতুন করে কিছুই নেই, কারণ অত্যন্ত রিজনেবল একটা রেট থাকে অলওয়েজ। তো এখানে নেল পলিশগুলো, যেগুলো ব্যাগসগুলো, লিপস্টিক্সগুলো ম্যাক্সিমাম খুব সুন্দর সুন্দর শেডস আমি অবভিয়াস ব্যবহার করি, আর এখানে একটু নিজে পোজ দিয়ে নিয়েছিলাম, কারণ ওখানে বড় বড় মিরর্স ছিল, বেশ মজা লাগছিল দেখতে। আর এখানে বুনুর অ্যাকচুয়ালি কেনার আমাদের দরকার ছিল এই ক্ল্যাচেসগুলো, যেটার প্রয়োজনেই আমরা মেনলি ঢুকেছিলাম। দেখো হতে পারে কাজেই আসি, সেখানে ধকল থাকে, তার মধ্যেখান থেকে না এরকম একটু সময় বের করে নিতে হয়, জানো তো ফ্রেন্ডস, যেখানে পরিবারের লোকজনের সাথে একটু সময় স্পেন্ড করা, ধরো যাদেরকে আমরা সবসময় কাছে পাই না, এটা কিন্তু খুব সুন্দর একটা স্মৃতি হয়ে যায়। সবসময় যে অনেক কিছু কিনতে হবে তার কোনো মানে নেই, তবে এরকম একটা সুন্দর দিন কাটাতে পারলে কার না ভালো লাগে, তাই না? এনিওয়ে এইটুকু মোটামুটি ছিল সেদিন আমরা জলপাইগুড়িতে কাজের স্বার্থেই ছিলাম। জুডিওর জুতোর কালেকশনটা দেখে আমার বেশ ভালো লেগেছে, যদিও এই স্নিকার্সগুলো মানে ফাঙ্কি ওয়েতে পরার জন্য বেশ ভালো। আর এখানে ইয়াররিংসের সেকশানে চলে এসেছিলাম, বেশ বড় ওয়াইড মানে জায়গা জুড়ে, যারা তোমরা জলপাইগুড়িতে আছো তারা তো জানোই, যারা জানো না জুডিওর কালেকশান কিন্তু খুব সুন্দর, মানে বড় এরিয়া জুড়ে রয়েছে। আর সেদিনটা কাজ টাজ করে নিয়ে এখানে পরের দিন এই গরমকে ভেদ করে দুর্দান্ত একটা ওয়েদার ছিল, ভোরবেলায় উঠে পড়েছিলাম, চারপাশটা যেখানে ছিলাম সেখান থেকে এই ক্লিপিংসটা তোমাদের সাথে নিয়ে নিলাম। দেখো বন্ধুরা, এখন ভোর ওই 5:45 মতো বাজে, খুব সুন্দর লাগছিল, জানো তো, মানে মনটাই ভালো হয়ে গেছিলো কোনো বৃষ্টি ভেজা সকাল দেখে। যদিও আমাদের কাছে সেরকমভাবে মানে যেহেতু জার্নি করে ফিরতে হতো, যাওয়াটা কিন্তু অবভিয়াস ট্রেনে আমরা ঝামেলা করিনি, কারণ যেখানে ছিলাম সেখান থেকে বেশ দূরে ছিল স্টেশনটা। তো আমরা 6:40 মতো বাজে এখন বাসে উঠে পড়েছি। বুনুর এখানে বেশ ঘুম পেয়েছে, আমারও ঘুম পেয়েছে। এই ছিল আজকে ছোট্টখাট্ট একটা ব্লগ, কেমন লাগলো অবশ্যই জানিও।